আমরা তাইলে আজকে আমাদের কোর্সের 12 নম্বর পর্বে আছি। তো 12 নম্বর 11 নম্বর পর্যন্ত আমরা হচ্ছে এখানে টুলসগুলি শেষ করছি। তো এখন হচ্ছে আমরা ডিজাইন বানানো শিখব। একদম ছোট ছোট করে অল্প অল্প করে ডিজাইন বানানো শিখব, যেগুলির মাধ্যমে আমরা প্রত্যেকটা ডিজাইনের উপর আইডিয়া থাকবে এবং হচ্ছে আমাদের এই ডিজাইন তৈরি করতে গেলে আমাদের যে নতুন নতুন টুলস ব্যবহার হবে, অপশনগুলি ব্যবহার হবে, এবং এই পাশে যে আমরা টুলসগুলি শিখছিলাম সেগুলি আবারও ব্যবহার হবে নতুন করে। তো যদি নতুন করে আবারও আমরা সেগুলিকে ব্যবহার করা শিখি, তাইলে হচ্ছে আমাদের এই টুলসগুলি আর ভুলবো না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে যে টুলসগুলি আছে এগুলি যদি আপনি এই টুলসের নাম পড়ে পড়ে আপনি ব্যবহার করেন, তাহলে আপনি আর কখনো ভুলবেন না। তো এইভাবে করে নাম দেখে দেখে আপনারা হচ্ছে ব্যবহার করবেন। আচ্ছা, তো আমরা হচ্ছে আজকে যে কোনো একটা ডিজাইন বানানোর চেষ্টা করি। ধরেন হচ্ছে আমরা একটা স্কুলের জন্য অথবা একটা কলেজের জন্য আমরা একটা ডিজাইন বানাবো। তো প্রথমেই হচ্ছে আমি এখান থেকে ইলিপস টুলে যাব, যদিও আমাদের ইলিপস টুলের এই সব কয়টা টুলস কিন্তু দেখানো হয়েছে, কিন্তু এখন আমরা আবারও ডিজাইন তৈরি করতে গেলে আমাদের এই টুলসগুলি আবারও ব্যবহার হবে। তো আমরা যেহেতু এগুলির কোনটার কি কাজ সেই ব্যবহারটা শিখে গেছি, এখন আমাদের কাজ করতে সুবিধা হবে। তো এখন আমরা এই যে এখানে যে ইলিপস টুলটা নিচ্ছি, এটাকে একদম গোল শেপে নিতে হবে। এই জন্য অবশ্যই কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে চেপে ধরে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে ধরলে আমি এইরকম একটা গোল সার্কেল নিতে পারবো। যদি আমি ফ্রি হ্যান্ডে নিতে চাই, তাহলে এটা এরকম টাইপের হয়ে যেতে পারে অথবা এরকম টাইপের হয়ে যেতে পারে। এক্ষেত্রে এই সার্কেলটাকে একদম গোল করার জন্য অবশ্যই অল্টার এবং শিফটটা অবশ্যই ধরবেন। তো আমি হচ্ছে এখানে একটা সার্কেল নিলাম। এবার এই যে সার্কেলটা রয়েছে এটাকে আরেকটা কপি করতে হবে। কপি করার জন্য কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিব। কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি করা এবং কন্ট্রোল এফ হচ্ছে ফন্টের দিকে পেস্ট, আই মিন যেই সার্কেলটা আছে সেই সার্কেলটার উপরের দিকে আরেকটা পেস্ট করা হবে। তো এবার আমি অল্টার এবং শিফটটাকে ধরে আমি এতটুকু ছোট করে নিলাম। নেওয়ার পর এখন এখানে যে আমি দুইটা সার্কেল নিয়েছি, এটার মধ্যে আমাদের ফিল কালার আছে, আমাদের ফিল কালারটাকে আমরা অফ করে নিলাম। এবার উপরের দিকে যে আমাদের বড় যে গোল সার্কেলটা আছে এটাকে আমরা আবারও কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করব। এরপর অল্টার শিফটটাকে ধরে আমি ছোট করে নিলাম। নেওয়ার পর এবার আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা টাইপ টুলে ক্লিক করব। তো আমাদের এখন কাজ হচ্ছে টাইপ টুলে। তো আমরা এখান থেকে এই যে যদি আমরা এই টাইপ টুলে ক্লিক করি তাহলে তো এটা সোজাসুজি লেখা আসবে। যেহেতু আমাদের এটা গোল আকৃতির আমাদের ডিজাইনটা হবে, এই ক্ষেত্রে আমাদের এখান থেকে এই টাইপ অনে পাথ টুলটাকে ব্যবহার করতে হবে। তো এবার আমি কি করব, আমি হচ্ছে এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখন যেহেতু আমরা যে কোনো একটা স্কুল অথবা কলেজের জন্য আমরা একটা ডিজাইন তৈরি করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে বাংলায় লিখছি। আপনি ইংলিশেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। আমি হচ্ছে এই ফন্টটাকে ব্যবহার করব। তো এবার হচ্ছে আমি ধরেন লিখে নিব আদর্শ ওকে। তো আমি এখান থেকে আদর্শ কিন্ডার গার্ডেন লিখে নিলাম। এখন এই যে স্কুলের নাম এটা কারোর সাথে মিলছে কিনা আমি জানি না, আমি আমার মতো করে জাস্ট লিখে দিলাম আর কি। এখন এই যে লেখাটা দেখেন আমাদের এই সার্কেল অনুযায়ী কিন্তু আমাদের লেখাটা যেভাবে সার্কেলটা আছে লেখাটাও কিন্তু সেভাবে করে আছে। তো আপনি যদি এই টাইপনের পাথ টুল দিয়ে লেখেন তাইলে এইরকম সার্কেল নিয়ে সার্কেলটা ঠিক যেভাবে করে থাকবে সেভাবে করেই লেখাগুলি কিন্তু তৈরি হবে। এবার আমরা কি করব, আমাদের যে এই টুলসটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইভাবে করে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর যেহেতু লেখাটা আমাদের ছোট, এক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এই লেখাটাকে বড় করতে হবে। এখানে ফন্ট সাইজটা খুবই ছোট আছে। আমি এই যে ফন্ট সাইজ আছে উপরের আপ অ্যারো কি চাপলে আমাদের এই লেখাটা আস্তে আস্তে করে বড় হবে। তা আমরা হচ্ছে এই লেখাটাকে বড় করে নিলাম। এখন এটাকে হচ্ছে আমাদের
সেন্টার করে বসাইতে হবে। এই জন্য আমাদের এই যে বড় যে সার্কেলটা আছে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করব। যদি কন্ট্রোল আর প্রেস করি তাইলে এখানে নতুন একটা অপশন যুক্ত হবে, এটাকে বলা হয় রোলার। তো এই রোলার দিয়ে হচ্ছে আমরা ডিজাইনকে অ্যালাইন করতে পারবো ঠিকঠাক মতো। এবার আমি মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে চেপে ধরে রেখে আমি এটাকে এইখানে বসায় দিলাম। আবারও এটাকে সিলেক্ট করার পর আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এখানে বসায় দিলাম। এখন আমাদের এই যে লেখাটা আছে এই লেখাটাকে আমি যদি ক্লিক করি তাইলে আমাদের এরকম চার কর্নারে এটাকে ছোট করার অপশন আসবে। আমি অবশ্যই অল্টার শিফটটাকে ধরে ছোট করব, তাহলে এটা সঠিকভাবে সব দিক থেকে ছোট হবে। এখন আমাদের এই লেখাটা এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসছে, এখন এটাকে তো অ্যালাইন করা দরকার। অ্যালাইন করার জন্য এই যে দেখেন এই পাশে সিঙ্গেল ছোট একটা লাইন আছে, আমি একটু জুম করে দেখাই। এই যে এখানে ছোট একটা লাইন আছে, আপনি যদি মাউসের লেফট বাটনটা ক্লিক করে চেপে ধরে রেখে এটাকে এইভাবে করে আপনি নিচের দিকে ড্র্যাগ করেন তাহলে এটা এইভাবে করে চলে আসবে। এবার আমি যদি আবারও মাউসের লেফট বাটনটা ক্লিক করে এখান থেকে একটা রোলার নিয়ে নিই, তাহলে আমি এই নয়ের এখান থেকে যদি নিই তারপরেও এই যে সরেয়ার এই অংশটুকু এখনও এই পাশটাতে বেশি আছে, তাহলে আমরা কি করব, এটাকে সিলেক্ট করে সামান্য একটু নিচের দিকে নিয়ে আসব। সামান্য একটু নিচের দিকে নিয়ে আসলে সব দিকে সমান সমান থাকবে। এবার আমি এই যে গাইডটা রয়েছে এটা হচ্ছে রোলার, এখান থেকে যখন আমরা মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইরকম চিকন একটা আহ, এটাকে আসলে গাইড বলা হয়, এটাকে অন্য কিছু বলা যাবে না। তো আমরা এখান থেকে এই যে গাইডটা নিলাম, এটাকে আপনি মাউসের লেফট বাটনটা এভাবে করে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দিলেই ডিলিট হয়ে যাবে। তা আমরা হচ্ছে এটাকে ডিলিট করে নিলাম। এরপর হচ্ছে আমরা কি করব, উইন্ডো থেকে আমরা হচ্ছে এখান থেকে একটু নিচের দিকে যাব, উইন্ডো অপশনে ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে এই যে প্যারাগ্রাফ অপশনে যেতে হবে। আমি একটু উপরের দিকে যাই, প্যারাগ্রাফ, ট্রান্সপারেন্সি, পি এর সিরিয়াল কই, আচ্ছা এটা আমরা সিলেক্ট করে নিই। আচ্ছা এই যে এখান থেকে আমাদের টাইপ অপশনটা রয়েছে, এই টাইপ অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে প্যারাগ্রাফ আছে এই প্যারাগ্রাফে ক্লিক করব। এখন এইখানে বেশ কিছু কিন্তু অপশন আছে, হ্যাঁ, এখানে একটা অপশন আছে, এখানে একটা অপশন আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। তো এই যে এখানে দেখেন আমাদের এখানে একটা অপশন রয়েছে, যেমন এখান থেকে ওপেন টাইপ অপশন রয়েছে, প্যারাগ্রাফ রয়েছে, তারপর হচ্ছে ক্যারেক্টার রয়েছে। তা আপনি এখান থেকে এই যে উপরের যে অপশনগুলি এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে ক্যারেক্টারে কিন্তু সেম অপশনগুলি রয়েছে। এরপর হচ্ছে দেখেন আমরা যদি এই যে এখান থেকে এটাকে একটু ছোট করি তাহলে কি হয়, আমাদের ফন্টটা ছোট হয়। আমরা একটু বাড়িয়ে দিয়ে এটাকে আরেকটু বড় করে নিলাম। এরপর হচ্ছে এই যে এখানে যে অপশনটা রয়েছে দেখেন, সেট দি ল্যান্ডিং, আমরা যদি এটাকে একটু বড় ছোট করি তাহলে আমরা এটাকে খুব বেশি তফাৎ কিন্তু এখানে বুঝতে পারি না, আমরা একটু পরে বুঝতে পারবো। তো এইখানে যে অপশনটা রয়েছে এই যে এখান থেকে আমরা যদি একটু আপ অ্যারো কি করি তাহলে দেখেন আমাদের এই যে লেখার মধ্যে যে মাঝখানে যে গ্যাপগুলি তৈরি হয়েছে এগুলি হচ্ছে স্পেসিং। তো আমরা হচ্ছে কি করব, এটাকে মাইনাস করব, মাইনাস করলে আমাদের কি হবে, লেখার মাঝখানে যে গ্যাপগুলি আছে সেগুলি আস্তে আস্তে করে কমে যাবে। তো অনেক সময় কি হয় এই লেখার মধ্যে এরকম স্পেস চলে আসে, এই ক্ষেত্রে আপনি এটাকে যদি ছোট করতে থাকেন তাহলে আপনার এই যে লেখার মধ্যে যে স্পেসগুলি আছে সেগুলি কিন্তু ছোট হয়ে যাবে এবং আপনার এই যে গ্যাপগুলি আছে সেগুলি কিন্তু মিলে যাবে। তো এখানে হচ্ছে আপনি এই যে স্পেসিংটা দেখতে পারেন যে আপনি আসলে এই একটা লেখার মধ্যে আরেকটা লেখার মধ্যে কতটুকু স্পেস থাকবে বা রাখবেন সেটা আপনি আপনার মতো করে ডিসাইড করতে পারবেন। তো আমি এখান থেকে ধরেন এটাকে আরেকটু কমায় দিতেছি যতক্ষণ না পর্যন্ত আমার গ্যাপটা না মিলতেছে। ওকে, তো এখানে হচ্ছে দেখেন একটার সাথে কিন্তু আরেকটা অ্যাডজাস্ট হয়ে যাইতেছে। তো এইখানে হচ্ছে আমাদের যে স্পেসিংটা রয়েছে এটা হচ্ছে আপনি
এমন একটা পজিশনে রাখবেন যাতে আমাদের একটার সাথে আরেকটা লেগে না যায় বা গ্যাপ না থাকে। তো আমি এখান থেকে এটাকে আরেকটু বাড়ায় নিচ্ছি, যেহেতু সবগুলি একটার সাথে আরেকটা আসলে অ্যাডজাস্ট হয়ে যাইতেছে, আমি এটাকে একটু বাড়ায় নিতেছি। আচ্ছা, এরপরে এখানে রয়েছে, দেখেন এখানে হচ্ছে অটো রয়েছে, তারপর হচ্ছে অপটিক্যাল রয়েছে। আমরা যদি অপটিক্যালে ক্লিক করি তাহলে এটার স্পেসটা কিন্তু বেড়ে যায়। তারপরে এখান থেকে আমরা যদি এই রোমান অনলিতে ক্লিক করি তাহলে এটা আবার কিন্তু কমে গেল। তো এখানে নর্মালি হচ্ছে এটা অটোই থাকবে, অটো যেটা দেওয়া থাকবে সেটাই থাকবে। তো এবার হচ্ছে আমরা এখান থেকে এই যে দেখেন প্যারাগ্রাফ রয়েছে, প্যারাগ্রাফের এখান থেকে আমরা এটাকে এই যে অ্যালাইন সেন্টার আছে, এই অ্যালাইন সেন্টার করে নিব। সেন্টার করে নেওয়ার পর পরে আবার আমরা এটাকে ঠিক করতে পারবো। তো এখানে কিন্তু আরো অসংখ্য অপশন রয়েছে। এই যে আমরা টুলসগুলিতে যে ব্যবহার করতেছি, এখানে যে ক্লিক করতেছি, এখানে কিছু অপশন দেখা যাইতেছে। এই যে এখানে যে আমাদের এখানে চারটা লাইন আছে এবং একটা অ্যারো আছে, এখানে যদি ক্লিক করি, আপনি এখান থেকে যে শো অপশনে যদি ক্লিক করেন তাহলে দেখেন অসংখ্য আপনার এই অপশন কিন্তু এখানে অ্যাড হয়ে যায়। তো এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে আপনি এটাকে যদি একটু ছোট করেন, দেখেন এই লেখাগুলি কিন্তু একটার সাথে আরেকটা খুবই কাছাকাছি চলে আসতেছে। তো খুবই কাছাকাছি চলে আসতেছে বলতে এখান থেকে আমাদের এই যে লেখাগুলি আছে সেগুলি একদম চেপে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আপনার এই ফন্টকে আপনি কতটুকু রাখবেন সেটার উপরে ডিপেন্ড করবে। আপনার এখান থেকে নর্মালি এটা 100ই থাকবে, যদি কখনো আপনার এটাকে বাড়ায় নেওয়ার প্রয়োজন পড়ে তাইলে আপনি সেটা বাড়ায় নিতে পারবেন। আপাতত এটাকে 100ই রাখতেছি। এরপর হচ্ছে এইখান থেকে যদি আমি এটাকে কমায় নিই, দেখেন এটা কিন্তু উপর থেকে একটু চ্যাপ্টা টাইপের হয়ে আসতেছে। তা আপনার যদি এরকম টাইপের চ্যাপ্টা করার দরকার পড়ে আপনি চ্যাপ্টা করতে পারবেন। তো এইগুলি অপশনগুলি দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে আসলে এখান থেকে কাজ কিভাবে করে সেটা দেখার জন্য হচ্ছে এটা দেখায় দিতেছিলাম আর কি। আর এখান থেকে যে অপশনটা রয়েছে এটাকে আমরা একটু কমিয়ে রাখি, এখান থেকে আমি 20 করে রাখলাম। তো এরপর হচ্ছে এখানে রয়েছে, আমরা যদি এখানে ক্লিক করতে থাকি দেখেন আমাদের এই যে লেখাটা আছে এটা সব দিক থেকে কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে অনেক বেশি চওড়া হয়ে যাবে। এটা আপনি এখান থেকে করতে পারবেন। তো এখান থেকে এটাকে যতটুকু আপনি কমাতে চান সেটা কমাতে পারবেন। এটা হচ্ছে আপনার বিশেষ করে এটা 0 ডিগ্রি থাকে ডিফল্ট ভাবে। আপনার এটা যতটুকু আপনি করতে চান সেটা আপনি করতে পারবেন। তারপর এখানে বেশ কিছু অপশন আছে, যদি আপনি এটার মধ্যে ক্লিক করেন, অল ক্যাপসে ক্লিক করেন, তাইলে আপনার এখানে কিন্তু এই যে দেখেন লেখার ভাষায় কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো আমি এটাকে উঠাই দিলাম। তারপর এটা হচ্ছে স্মল ক্যাপ। তো আমাদের যে লেখাগুলি আছে সেগুলি প্রথম অক্ষরটা বড় হাতের হয়, এরপর ছোট হাতের হয়। এরকম আপনি হচ্ছে বিশেষ করে এই যে নিচের অপশনগুলি আছে এগুলি হচ্ছে আপনি যখন ইংলিশ লেখাগুলি ব্যবহার করবেন তখন আসলে এগুলি ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি বাংলা লেখার ক্ষেত্রে ব্যবহার করলে এগুলি একটু এলোমেলো হয়ে যাবে আর কি, এতটুকুই। তো এখান থেকে আসলে এতটুকুই ব্যাপার। তো আমি এটাকে এখান থেকে কেটে দিতেছি। এখন এই যে লেখাটা আছে আমি এটাকে চাইলে এই কর্নারে ধরে এভাবে করে আমি রোটেট করে নিতে পারবো। আমি ধরেন এখান থেকে এইভাবে করে রোটেট করে নিলাম। আর এটাকে আপনারা যদি বড় করতে চান তাহলে অল্টার শিফটটাকে ধরে বড় করতে পারেন, এবং যদি উপরের অংশটাতে কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনি এটাকে এখান থেকে ছোট করে আপনি মিডল সেন্টারে নিয়ে আসতে পারেন। যেমন এই লাইন থেকে এই লাইনের কতটুকু গ্যাপ থাকবে, এই লাইন থেকে এখানে কতটুকু আছে সেটা আপনি আনুমানিক একটা হিসাব করে দিবেন। এবার আমরা এখান থেকে এই যে আহ, আমরা যে গাইডগুলি নিয়েছিলাম এগুলিকে ডিলিট করে দিলাম। এখন আমাদের ধরেন নিচের দিকে আমাদের কোনো একটা লেখা বসাইতে হবে, এক্ষেত্রে আমরা কি করতে পারি? তো এক্ষেত্রে খুবই সহজভাবে আমরা বসাতে পারবো। আমরা এই যে এখানে যে লেখাটা আছে এটাকে অল্টার এবং শিফটটাকে ধরে এই লেখাটাকে এই পাশে নিয়ে আসব। এটাকে এই পাশে নিয়ে আসার পর আমি হচ্ছে মাইক অফ করেন। ঢেলাস কে? আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের এই যে লেখাটা আছে এই লেখাটাকে হচ্ছে আমি এখান থেকে অল্টার শিফটটাকে ধরে এই পাশে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন এই যে লেখাটা আছে
এইটাকে আমাদের নিচের দিকে নিয়ে আসতে হবে। এই জন্য আমরা কি করব, এই যে এখানে দেখেন টাইপ অপশন রয়েছে, টাইপ অপশনে আমরা ক্লিক করার পর এখান থেকে টাইপ অন এ পাথ এখানে ক্লিক করব। এরপর এই যে এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে আবার দেখবেন যে টাইপ অন এ পাথ অপশন লেখা, এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখন এখান থেকে আপনি প্রিভিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে এটাকে ফ্লিপ করবেন। ফ্লিপ করলে এটা কিন্তু ভিতরের দিকে চলে আসে। তা আমাদের এটাকে ফ্লিপ করার দরকার নেই, যেখানে আছে এটা সেখানেই থাকবে। আমি এখান থেকে এটাকে এই রেইনবোটাই রাখছি। এরপর এখান থেকে আপনি এই যে উপরের যে অপশনটা রয়েছে এটাকেই সিলেক্ট করে দিবেন। তো এটাকে যদি সিলেক্ট করে দেন তাহলে এটা ভিতরের দিকে চলে যাবে। তো সেক্ষেত্রে আপনার এটা আপনি কোথায় রাখবেন সেটা কিন্তু আপনি নিজেই ডিসাইড করতে পারেন। আমি এবার যদি দ্বিতীয়টাকে সিলেক্ট করি তাহলে আমাদের লাইন থেকে এটা বেশি ভিতরের দিকে চলে যায়। আমি যদি এই অপশনটাকেই সিলেক্ট করি তাহলে এটা এখানে ভিতরের দিকে চলে আসে। এখন আমাদের এটা যেখানে আছে এখানে থাকলেও সমস্যা নেই। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে অনেকগুলি অপশন আছে, কিন্তু আপনি এখান থেকে এই প্রত্যেকটাকে এক একবার করে ট্রাই করে দেখবেন যে কোনটা কখন কিভাবে করে আমাদেরকে শেপগুলি দেয়। তো এখানে আপনি এইভাবে করে আপনি দেখতে পারেন। তা আপনি এখান থেকে গ্র্যাভিটিটাকেও রাখতে পারেন অথবা এখান থেকে রেইনবোটাকেও রাখতে পারেন। তা আমি এখান থেকে রেইনবোটাকে দিয়ে দিলাম। এখন এই যে এখানে কিন্তু আমাদের ফ্লিপ অপশন রয়েছে। আমাদের ফ্লিপ অপশন থাকলে আমাদের কি হয়, লেখাটা উল্টা দিকে কিন্তু ঘুরে গেল দেখেন। এবার আমি কি করব, এই ফ্লিপে এখানে ক্লিক করা যেহেতু আছে আমি এটাকে এখান থেকে ওকে করে দিয়ে এইটাকে আমি জাস্ট নিচের দিকে এইভাবে করে ঘুরায় নিব। এই যে দেখেন আমাদের এটাকে অ্যালাইনটা কিন্তু সে সেন্টার দেখাইতেছে। হ্যাঁ, আমি এটাকে যতটুকু পারি এইভাবে করে আমি এটাকে আহ, ঘুরায় নিব। ঘুরায় নিলে কি হবে, আমাদের এটাকে সঠিকভাবে আমরা বসায় নিতে পারবো। আর এক্ষেত্রে হচ্ছে এখানে আপনি চাইলে এই সম্পূর্ণ লাইনটাকে আপনি এইভাবে করেও ঘুরায় নিতে পারবেন। যেমন আমার এখন এই নিচের দিকে কিছু একটা লেখা দরকার। এক্ষেত্রে আমি এই যে এখানে টাইপ অনে পাথ টুলটা রয়েছে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন এখানে আমি ধরেন লিখে দিলাম আহ, সেইখানে মেবি বানানগুলি আসলে উল্টাপাল্টা আসতেছে, কোনটা মেবি ভালো কাজ করতেছে না। আমি এখানে অন্য কিছু লিখিনি। তো এখানে ধরেন আমি দিয়ে দিলাম এই যে স্কুলটা প্রতিষ্ঠা হয়েছে ধরেন 1995 এরকম দিয়ে দিলাম। ওকে, তা আমি এই লেখাটাকে লিখে দিলাম। আর এটাকে একটু আমি সামান্য এই দিকটাতে ঘুরায় নিব। এবার এই যে লেখাটা আছে এবং এই লেখাটা আছে এই দুইটাকে একসাথে ধরে আমার হচ্ছে এটাকে অ্যালাইন করতে হবে। অ্যালাইন করার জন্য এখানে আপনি অ্যালাইন অপশন পেয়ে যাবেন, অথবা উইন্ডো থেকে আপনি যদি ক্লিক করেন তাইলেও আপনি এখানে কিন্তু অ্যালাইন অপশন পাবেন। তো অ্যালাইন অপশন পাওয়ার জন্য এই উপরের অ্যারো কিতে ক্লিক করে আপনি উপরের দিকে আসবেন, এই যে অ্যালাইন অপশন, এখানে আমাদের অ্যালাইন অপশনটা চলে আসছে। এবার আমাদেরকে এই দুইটাকে অবশ্যই একসাথে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তারপর হচ্ছে আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে, আমি যদি এখান থেকে অ্যালাইন করি তাহলে এটা এই সাদা আর্টবোর্ডের সাথে অ্যালাইন হয়ে যাবে। এক্ষেত্রে এই যে অ্যালাইন অপশনের মধ্যে এখানে নিচের দিকে দেখেন অ্যালাইন টু আর্টবোর্ড একটা অপশন আছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন অ্যালাইন টু সিলেকশন। তো আমরা এটার সাথে যদি এটাকে অ্যালাইন করি তাহলে আমাদের অ্যালাইন টু সিলেকশন থাকবে। আর যদি এই দুইটা শেপকে আমরা এই যে আমাদের সাদা আর্টবোর্ড আছে সাদা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে চাই তাহলে এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড এই অপশনটাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে অ্যালাইন টু সিলেকশনে ক্লিক করলাম। এবার এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করলাম এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করলাম। তাহলে আমাদের এই লেখাটা এবং এই লেখাটা এটার মতো করে মিলে গেছে। এবার কি করতে হবে, এই যে এখানে দিয়ে আমাদের আদর্শ কিন্ডার গার্ডেন লেখা এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিলে পারি। এই দুইটাকে একসাথে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে একদম মাঝখানে নিয়ে আমি এটাকে বসায় দিব। তো আমি এটাকে আমার মতো করে বসায় নিলাম। এখন এই যে এই শেপটা এবং এই শেপটা দুইটাকে একসাথে সিলেক্ট করে আমি একটু সামান্য ছোট করে নিই। সরি, আমাদের এই যে এখানে দুইটা শেপ আছে দুইটাকে আসলে সিলেক্ট করতে হবে।
আর আরেকটা ব্যাপার হচ্ছে এই যে এই লেখাটা এবং এই লেখাটা, দুইটা লেখাকে যখন আমরা অ্যালাইন করেছি তখন এই দুইটাকে যদি আমরা গ্রুপ করে নিই তাহলে কিন্তু আমাদের আর ঝামেলাটা হবে না। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে আসলাম, এটাকে ডিলিট করে দিলাম এবং এই দুইটাকে ধরে রাইট বাটন ক্লিক করে আমি এখানে যদি গ্রুপ অপশনটা না পাই তাহলে আমি আবারও সিলেক্ট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলে এটা গ্রুপ হয়ে যাবে। এবার আমি এটাকে সিলেক্ট করে একদম মাঝখানে বসায় দেব। তো মাঝখানে বসায় দেওয়ার পর এবার যদি আপনার এই দুইটা লেখাকে ছোট বড় করার প্রয়োজন পড়ে তাহলে আপনি এখান থেকে অল্টার শিফটটাকে ধরে প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে ছোট করে দিতে পারেন। তো আমি এটাকে আরেকটু ছোট করে দিই, এটা আরেকটু ছোট করলে মেবি ভালো হবে। হ্যাঁ, এতটুকু থাকলে ঠিক আছে। এখন আমাদের হচ্ছে এখানে ধরেন যে কোনো কিছু একটা থাকতে পারে, যেমন এখানে এই যে সার্কেলটার ভিতরে একটা স্কুলের ছবি থাকতে পারে। আর এখানে আমরা আরেকটু এটাকে চেঞ্জ করতে পারি, যেমন এখানে কালার চেঞ্জ করে দিতে পারি লেখার। আমরা এই টাইপ অনে পাথ টুলে গেলাম, আমি এখান থেকে ধরেন এই লেখাটাকে সিলেক্ট করে আমি গোল্ডেন কালার দিয়ে দিতে পারি। যেহেতু এটা গ্রুপ করা আছে আমি এটাকে আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করার পর টাইপ অনে পাথ টুলে গিয়ে এই সম্পূর্ণটাকে অবশ্যই সিলেক্ট করে তারপর হচ্ছে আমরা এটাকে কালারটা পরিবর্তন করে দেব। আমি এটাতে আপাতত ধরেন গোল্ডেন কালারটা দিয়ে দিলাম। তারপর উপরের যেটা আছে সেটাতে হচ্ছে আমরা আলাদা একটা কালার দিয়ে দিব। তো এখানে হচ্ছে ধরেন আমরা এই কালারটা দিয়ে দিলাম, আমরা আমাদের মতো করে কালার দিয়ে দিলাম। এবার এই যে বড় যে সার্কেলটা আছে এটাকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে একটু ছোট করে নেন। এখন এই যে মাঝখানে আছে, মাঝখানে আমরা একটা স্কুলের ছবি বসাইতে পারি। তার আগে হচ্ছে আমাদের এই যে এখানে অনেকটা জায়গা গ্যাপ আছে, এখানে কি করতে পারি, এখানে হচ্ছে আমরা কিছু ফ্লাওয়ার বা হচ্ছে পাতার মতো করে যে শেপগুলি থাকে, ধান গাছের মতো ওইরকম টাইপের যে শেপগুলি থাকে সেগুলি আমরা তৈরি করে দিতে পারি। আমরা এখান থেকে ইলিপস টুলে যাব, আমরা এইখান থেকে এইভাবে করে তারপর ফিল কালারে এটাকে ঘুরাই দেব। তারপর অল্টার শিফটটাকে ধরে আমি এইভাবে করে নিয়ে দুইটাকে একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যাব। কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে দুই পাশের অংশটা কেটে দিলাম। এখন এখানে দুইটা শেপ হবে, যে কোনো একটাকে আপনি ডিলিট করে দেন। এবার আমি ধরেন এটাকে এইভাবে করে ঘুরায় নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে এই পাশে এটাকে রোটেট করে নিব এবং এটাকে আমি এই পাশে রেখে দিব। আমি সামান্য একটু গ্যাপ করে নিই মাঝখানে। এবার আমি এটাকে হচ্ছে এখান থেকে অল্টার শিফটটাকে ধরে এখানে রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে একাধিক শেপ নিয়ে নিলাম। এবার এখান থেকে যে কোনো একটা পাতা আপনি সিলেক্ট করে এটাকে উপরের দিকে নিয়ে যান এবং এই কর্নারে ক্লিক করে এটাকে এভাবে করে নিয়ে আসেন। এরপর হচ্ছে আপনি এটাকে একদম মাঝখানে বসায় দেন। আমি এখানে বসায় দিলাম, বসায় দেওয়ার পর আমি হচ্ছে লাইন সেগমেন্ট টুলে গিয়ে এখান থেকে শিফটটাকে ধরে সরাসরি এখানে একটা লাইন নিয়ে নিলাম। লাইন নেওয়ার পর এটাতে হচ্ছে আমরা আমাদের মতো করে কালো কালার দিয়ে দিব। তারপর একটু স্টকের ভ্যালুটাকে বাড়িয়ে দিয়ে এটাকে সিলেক্ট করার পর আমরা ইউনিফর্ম থেকে আমরা এটাকে সিলেক্ট করে দিব। এখন এখানে দেখেন আমাদের উপরের অংশটাতে চিকন দরকার, কিন্তু নিচের অংশটা চিকন হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এটাকে আপনি সিলেক্ট করার পর এখানে যে আপনার পেন টুলটা রয়েছে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটা বিপরীত দিকে রোটেট হয়ে যাবে, এটা নিচে চলে আসবে এবং এটা উপরের দিকে চলে আসবে। তো এবার আমি এটাকে একটু উপরের দিকে তুলে দিই আর এখানটায় এই পাশের যে শেপগুলি আছে এগুলিকে আমি এই পাশটাতে চাপায় দিব। তা আমাদের এখানে মোটামুটি এখানকার কাজটা কিন্তু হয়ে গেল। এবার আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি গ্রুপ অপশনে ক্লিক করে দিলাম। গ্রুপ অপশনে ক্লিক করে দেওয়ার পর এবার এই যে শেপটা আছে এটাকে হচ্ছে আমাদেরকে এইটার মতো করে রাউন্ড করে বসাইতে হবে। তো রাউন্ড করে এটাকে বসানোর জন্য আমরা হচ্ছে আহ, এখান থেকে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে আমরা যাব হচ্ছে আহ, এই ওয়ার্প অপশনে যাব, এরপর আমরা আর্টস অপশনে ক্লিক করে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করব, আমরা এখান থেকে ভার্টিক্যাল অপশনে ক্লিক করে দেব। তো ভার্টিক্যাল অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের হচ্ছে আচ্ছা এইখানে হচ্ছে এই যে স্ট্রোক কালারটা আছে এটা কিন্তু আমাদের
এক্সপান্ড করা হয়নি, এই জন্য আমাদের এখানে একটা ফিল কালার চলে আসছিল। আমি এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম। এবার আমরা হচ্ছে ইফেক্ট থেকে এই ওয়ার্প অপশনে যাব, এরপর আর্টস অপশনে ক্লিক করে দিব। আমরা এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করব, অ্যান্ড দেন এখানে ভার্টিক্যালটাকে রাখবো। তা আমি এটাকে আমার প্রয়োজন অনুযায়ী আমি এটাকে একটু বাড়ায় নিতেছি। বাড়ায় নেওয়ার পর আমি যদি এখান থেকে ওকে করি, তাহলে দেখেন এখানে ওই যে সেম সমস্যাটাই কিন্তু এখানে দেখা দিতেছে। আমি যদি অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলি, তাইলেও কিন্তু এই শেপটাই আমাদের চলে আসতেছে। তো এখানে হচ্ছে মূল ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের যে স্ট্রোকটা রয়েছে, এই স্ট্রোকে হচ্ছে আমাদের ঝামেলা। তা আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করে আমরা এক্সপান্ড করে নিই। আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে কিন্তু এটাকে ইউনিফর্ম অপশন থেকে ব্যবহার করেছি, এই জন্য মূলত হচ্ছে আমাদের এটা একটু ঝামেলা করতেছে। আর এটাকে হচ্ছে আমরা আরো বেশ কিছু উপায় হচ্ছে আমরা এটাকে এখানে সেট করতে পারি। আহ, আর এই যে এখান থেকে আমরা যে লাইনটা নিয়েছি, এটাকে ধরেন এখান থেকে আমরা ডিলিট করে দিয়ে আমরা নতুন একটা লাইন নিয়ে নিই। এটা মূলত এক্সপান্ড করলে আপনার এরকম ফিল কালার টাইপের চলে আসে। তো তখন হচ্ছে আমাদের ঝামেলা। আর এটাকে এত ঝামেলায় না গিয়ে, যেহেতু আমরা নতুনভাবে শিখতেছি, আমরা এটাকে এই ইউনিফর্ম থেকে এই অপশনটাতে ক্লিক করার পর জাস্ট এখান থেকে রোটেট করে দিব। তাইলে আমাদের এই কাজটা আমাদের অত বেশি ঝামেলা করবে না। আমরা এবার এটাকে এক্সপান্ড অ্যাপারেন্স করলাম, তারপর সম্পূর্ণটা সিলেক্ট করার পর আমি হচ্ছে এটাকে গ্রুপ করে নিব। তো এবার হচ্ছে আমরা ইফেক্ট থেকে ওয়ার্পে যাই, ওই একই অপশন আগের মতো করে। এখন দেখেন ওই যে সেম সমস্যাটা ছিল সেটা কিন্তু এখন আর সমস্যাটা নাই। আমি এবার এটাকে ধরেন একদম 100% বাড়াই দিলাম। 100% বাড়াই দিয়ে ওকে করলাম। এখন এই যে এখানে যে এটার ডেড বডিটা রয়ে গেছে, আই মিন কঙ্কালের মতো যে এই ডিজাইনের অংশটা রয়ে গেছে, এই এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করার জন্য আমি অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করব, তাইলে এটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার আপনি এটাকে ছোট করেন আপনার ডিজাইন অনুযায়ী। ডিজাইন অনুযায়ী আপনি হচ্ছে এটাকে ছোট করার পর এটাকে আপনি এখানে নিয়ে আসেন। নিয়ে আসার পর আপনি কিন্তু এখান থেকে এটাকে আহ, এটার পজিশন পরিবর্তন করতে পারবেন। আমি ধরেন এটাকে আরেকটু ছোট করে নিই। ছোট করার পর এটাকে এই পাশে ঘুরায় নিব। আমি আমার মতো করে এটাকে এখানে সেট করে নিব। তো এটাকে আরো বিভিন্ন উপায়ে আসলে সেট করা যায়, তো আমরা হচ্ছে আমাদের মতো করে আপাতত হচ্ছে এটাকে সেট করতেছি। তো এটাকে হচ্ছে মূলত এই সহজভাবে সেট করার জন্য আমরা এই ব্রাশে এটাকে সেট করে আমরা চাইলে এটাকে সহজে কিন্তু সেট করতে পারতাম। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে সার্কেল আছে, এই সার্কেলের মধ্যে যদি আমরা এটাকে করে ফেলতাম তাহলে খুবই সহজে হইতো। তো এটাকে হচ্ছে আপনি চাইলে এইভাবে করে বসাইতে পারবেন, কিন্তু আপনারা যেহেতু নতুন, এক্ষেত্রে হচ্ছে আমি এভাবে করে দেখাই দিলাম। কিন্তু এটা এভাবে করে সঠিক উপায় না বা সঠিক সিস্টেম না। তারপরে আমি অবশ্যই আমাদের যে আরও যে ক্লাসগুলি বাকি আছে সেগুলিতে তো আমি দেখাই দিবই। এক্ষেত্রে আমরা আজকে যেটা করতেছি সেটাই আমরা সেভাবে করে শেষ করতেছি। এখন এই যে এখানে যে আমাদের শেপটা রয়েছে, এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা ট্রান্সফর্ম অপশনে ক্লিক করব। যেহেতু এই পাশে একটা বসানো লাগবে, এই জন্য ট্রান্সফর্ম অপশনে ক্লিক করব, তারপর রিফ্লেক্টে ক্লিক করব। আমাদের এখান থেকে ভার্টিক্যাল অপশনটা সিলেক্ট থাকা অবস্থায় কপির উপরে ক্লিক করে দিব। তাইলে এই পাশের যে শেপটা আছে এটাকে সুন্দর করে টেনে আমরা এটাকে এই পাশে বসাই দিব। এখন আমাদের এই যে শেপটা যে এখানে বসায় নিলাম, এটাকে আপনি আপনার মতো করে এখান থেকে এটাকে যতটুকু চান আপনি ছোট করে আপনি বসাইতে পারবেন। আপনি চাইলে বড় করেও বসাতে পারবেন। আপনি যেভাবে করে বসাতে চান সেভাবে করে আপনি বসাতে পারবেন। তো এবার হচ্ছে আমাদের এই যে এখান থেকে আমি এই পর্যন্ত একটা গাইড নিয়ে নিলাম। আর এটাকে আমাদের নিচে নামাইতে হবে, যেহেতু অ্যালাইন ঠিক রাখতে হবে, এক্ষেত্রে আমি এটাকে এভাবে করে নিয়ে নিলাম। আচ্ছা, তো আমাদের এখানে মোটামুটি এই দিকের কাজটা কিন্তু হয়ে গেল। এখন ভিতরের দিকে যদি আমরা আহ, ভিতরের দিকে যদি আমরা কোনো একটা স্কুলের ছবি অ্যাড করতে পারি, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা সুন্দর হয়ে যাবে। আর এই যে এখানে যে আমরা এই যে পাতার যে অংশগুলি বসাইছি, এটা আমরা আমাদের মতো করে যেভাবে করে চাইবো সেভাবে করে কিন্তু করতে পারবো। এখন আমরা এটাকে যেভাবে করে বাঁকা করে করছি, আমাদের যদি এইভাবে করে প্রয়োজন পড়ে তাহলে নর্মালি আমরা এইভাবে করেই বসাইতে পারবো।
আর যদি এই যে সার্কেলগুলির মতো গোল করে বসাতে চাই, সেটার জন্য আমাদের অপশন আছে। সেক্ষেত্রে আমরা সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা এই এগুলিকে বসায় নিতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের এগুলির জন্য আমাদের আরও যখন আমরা এই এই ধরনের সার্কেল ডিজাইনগুলি শিখব, তখন আমরা সহজে এগুলিকে করে নিতে পারবো। এবার আমি হচ্ছে কি করব, আমি আহ, গুগল থেকে একটা হচ্ছে ইয়ে ডাউনলোড করে নিব, একটা স্কুলের ইমেজ ডাউনলোড করে নিব। আচ্ছা, তো আমি একটা স্কুলের ইমেজকে ডাউনলোড করে নিলাম, আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম। এখন এই যে স্কুলটা রয়েছে, এই স্কুলের ইমেজের মধ্যে আমাদের এই স্কুলটাকে সার্কেল অনুযায়ী গোল করে কাটতে হবে। এই জন্য এই যে ভিতরের যে সার্কেলটা আছে, এটাকে অল্টার ধরে আমি এই পাশে নিয়ে আসলাম। এখন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই যে গোল সার্কেলটা আছে, এই গোল সার্কেলটা যতটুকু আছে ঠিক ততটুকুই থাকবে। আপনি এই যে ছবিটাকে নিয়ে আসছেন, এই ছবিটাকে আপনি যতটুকু ছোট করতে পারেন ছোট করে এই সার্কেলের মধ্যে আপনাকে বসাইতে হবে। এইটা হচ্ছে কথা। আমি এটাকে আমার প্রয়োজন অনুযায়ী ছোট করে নিব এবং আমাদের এই সার্কেলের মধ্যে এটাকে অ্যাডজাস্ট করার জন্য। তা আমি এতটুকু আপাতত নিয়ে নিচ্ছি, এতটুকু নিলে আমাদের মোটামুটি হয়ে যাবে। এখন এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করব। তাইলে কি হবে, আমাদের এই সার্কেল অনুযায়ী ইমেজটা একদম গোল হয়ে কেটে যাবে। এবার আমরা এই যে ইমেজটা রয়েছে, এই ইমেজটাকে একদম মাঝখানে বসায় দেব। মাঝখানে বসায় দেওয়ার পর আমাদের এই যে ইমেজটা রয়েছে, এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করব। তাইলে আমাদের উপরের যে একটা স্ট্রোক কালার ছিল, সেটা এখানে দেখা যাবে। আর এই যে ইমেজটা আছে, এই ইমেজটা আমাদের অ্যালাইনটা ঠিক হয়নি, আমি একটু অ্যালাইনটা ঠিক করে দিলাম। এবার আপনি এই যে এখানে যে স্ট্রোক কালারটা আছে, স্ট্রোকের মধ্যে আপনি যে কোনো কালার এখানে অ্যাপ্লাই করতে পারেন। আমি ধরেন যেহেতু স্কুল টাইপের ডিজাইন, সেক্ষেত্রে আমি এখান থেকে সবুজ কালার দিয়ে দিলাম। এখানে স্ট্রোকে দিলাম হচ্ছে আমি 3 পিটি দিলাম। আর এখানটায় হচ্ছে আমি ধরেন এই গোল্ডেন কালারটাকে দিয়ে আমি এখান থেকে 3 পিটি দিয়ে দিলাম। এবং এই যে সার্কেলটা আছে, এটাকে আমি একটু ছোট করে কাছাকাছি নিয়ে আসলাম। আর এখানে যে কালো অংশগুলি রয়েছে, এগুলিতেও আমি এই সবুজ কালারগুলি অ্যাড করতে পারি। আমার এখানে কালো দিলে বেশি এটা ভালো মানায় না, এই জন্য আমি এটাকে এই গ্রিন কালারটা দিয়ে দিতে পারি। অথবা আমি এখান থেকে এই যে লাইট যে গ্রিনটা আছে, এটা দিয়ে দিলে আরো বেশি ভালো লাগবে। এই জন্য আমি এই কালারটা দিয়ে দিলাম। তো এই হচ্ছে আসলে আমাদের ডিজাইন। তো এখন একটা ডিজাইন বানানোর জন্য কিন্তু আমাদেরকে অনেক ব্যাপার কিন্তু খেয়াল করতে হয় এবং আমাদের সব কিছু চিন্তা ভাবনা করে আমাদের ডিজাইন বানাতে হয়। এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে দুইটা শেপ নিয়েছি আমি, এই দুইটা একদম নিচের দিকে বেশি চলে আসছে, আমি এই দুইটাকে একটু উপরের দিকে তুলে দিলাম এবং এই পাশ থেকে একটু সামান্য উপরের দিকে তুলে দিলাম। ওকে, তো এই হচ্ছে আমরা আমাদের মতো করে একটা ডিজাইন তৈরি করে নিলাম। এখন আপনারা যেহেতু নতুন, এজন্য আসলে এইভাবে করে দেখিয়ে দেওয়া। কারণ আমি চাইলে এটাকে আরো অ্যাডভান্স ভাবে দেখায় দিতে পারতাম এবং একদম সব কিছু স্মুথলি দেখায় দিতে পারতাম। তো সেক্ষেত্রে আমরা যখন কোনো অ্যাডভান্স কাজের ক্ষেত্রে যাই, তখন আসলে কাজগুলি আপনাদের নতুন হিসেবে অনেক বেশি কঠিন হয়ে যাবে। এজন্য একটু সহজ করে দেখাই দিছি, আপাতত এতটুকু করে নেন। দেন এই ব্যাপারগুলি যখন আপনি শিখে যাবেন, তখন আপনি অ্যাডভান্স ডিজাইনগুলিও কিন্তু করতে পারবেন।